আজকে আপনাদের বাংলাদেশের এমন এক নির্ভীক সাংবাদিকের কথা তুলে ধরব, যিনি এই মুহূর্তে বাংলাদেশে ঢুকলে তিনি আর বেঁচে থাকবেন না। এক কথায় বলতে গেলে বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাহসী এক সাংবাদিক। তার নাম পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তার পরিচয় যদি আপনারা দেখতে পারেন এই কার্ডে রয়েছে। কি কি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে, আসুন আপনাদেরকে তার সম্পর্কে বলি। তিনি 2005 সালে দ্য গার্ডিয়ান হুগো ইয়াং অ্যাওয়ার্ড 2005 ইউকে থেকে পেয়েছেন। সিপিজে কারেজ অ্যাওয়ার্ড 2005, IWMF কারেজ অ্যাওয়ার্ড, এতগুলো অ্যাওয়ার্ড তিনি জিতেছেন। বাংলাদেশে সাহসিকতার জন্য, সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার জন্য একজন মহিলা সাংবাদিক হিসেবে তিনি এতগুলো অ্যাওয়ার্ড জিতেছেন এবং সেই সাহসিকতার জন্য আজকে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত। আজকে যদি এই মুহূর্তে তিনি বাংলাদেশে ঢোকেন তাহলে তিনি আর বেঁচে থাকবেন না। গত কয়েক মাস ধরে বা গত 1.5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আমরা যে ছবিগুলো দেখছি, যেভাবে একের পর এক মানুষ জানে শেষ হয়ে যাচ্ছেন, হয়তো আমাদের সঙ্গে যিনি আজকে স্টুডিওতে বসে আছেন, আমাদের সৌভাগ্য এটা যে তিনি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসেছেন। আজকে আজ তাক বাংলার স্টুডিওতে তিনি এসেছেন। কিভাবে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, কতদিন ধরে রয়েছেন এবং কি কারণে তার মাথায় এই মৃত্যুদণ্ডের সাজাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা জানবো তার কাছ থেকে। এবং বাংলাদেশে কি কি চলে, রাতের অন্ধকারে চলে, দিনের বেলা চলে, সূর্যের আলোতে চলে, শুনলে আপনাদের রক্ত ঠান্ডা হয়ে যাবে। আমাদের সৌভাগ্য যে এমন একজন মানুষকে আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুমি খান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের একজন মহিলা নির্ভীক সাংবাদিক। তিনি সূর্যবার্তা news.com এর এডিটর ছিলেন বাংলাদেশ যখন তিনি ছেড়েছিলেন। আপনাকে স্বাগত জানাই আপা আমাদের স্টুডিওতে। আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আপনাকে দেশটা ছাড়তে হয়েছিল, কেন আপনার ওপর মৃত্যুদণ্ডের খাড়াটা ঝুলিয়ে দেওয়া হলো? অনেক ধন্যবাদ ইন্দিরা, ধন্যবাদ আজ তাক বাংলাকে। আসলে আমি যখন দেশ ছাড়ি তখনও আমি ইন্দো এশিয়া নিউজ সার্ভিস INS দিল্লির আমি ঢাকা প্রতিনিধি ছিলাম। এখনও অফিসিয়ালি INS-এর সঙ্গেই আছি। তার সঙ্গে আমার নিজে মাসরাদ্দা সূর্য সেনের নামে আমি একটা নিউজ এজেন্সি করার ট্রাই করেছিলাম। 11 সাল থেকে আমার ডিক্লারেশন পাওয়া সূর্যবার্তা news.com, সেটা নিয়েই আমি এখন কাজ করছি। তো আসলে দেশ ছাড়া বলতে কি, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক। 2024-এই 11ই মার্চ ইলেকশন হয়েছে। যে সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। বাংলাদেশে 5টি ইউনিয়ন আছে সাংবাদিকদের, তার মধ্যে ঢাকার সাংবাদিক ইউনিয়ন প্রধান নেতৃত্ব দিচ্ছে এবং একটিমাত্র সংগঠন যে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠনে যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি অতিথি হন সম্মেলনে, একটিমাত্র সংগঠন। তো সেই সংগঠনে আমি নারী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছিলাম এবং আমরা যারা সদস্য আছি সেই সংগঠন যেহেতু মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক সংগঠন, আমাদের সকলের নামেই হত্যা মামলা করা হয়েছে এবং আমাদের চোখের সামনেই আপনার 24-এর যে হচ্ছে গিয়ে জুলাই যে কনস্পিরেসি মুভমেন্ট যেটা করা হলো ছাত্রদেরকে নিয়ে, জেনজিকে নিয়ে, সামান্য একটা ভিত্তিহীন কোটা ইস্যুকে বলে পরে যেটা তারা স্বরূপ প্রকাশ পেল যে মুক্তিযুদ্ধের পক্ষের প্রো লিবারেশন গভর্নমেন্টকে তারা উচ্ছেদ করবে, সেটাতেই তারা গেল। এবং এই যে জায়গাটা তৈরি হলো, মৌলবাদ এবং পাকিস্তানের 1971 সালের পরাজয়টা তারা যে প্রতিশোধ হিসেবে নিয়ে কি কি করছে গ্রাসরুট লেভেল থেকে, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে অনুসন্ধান করে যারা যারা নেতৃত্ব দিয়েছে, সেই ব্লগার হত্যা বলুন, সৎ সাংবাদিকদের হত্যা বলুন, 2001 থেকে 5 জামাত বিএনপি শাসন আমলে 11 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। মানিক সাহা ছিলেন বিবিসির সাংবাদিক, তাকে প্রকাশ্যে গ্রেনেড হামলা করে তার খুলি উড়ে গিয়েছিল। হুমায়ুন কবির বালু, গৌতম সাহা,
প্রথমত হিন্দু, দ্বিতীয়ত সাংবাদিক, সংখ্যালঘু নিধন, নির্বিচার সংখ্যালঘু নিধন, এই কাজগুলো আমি জানি যে গণমাধ্যম সমাজের দর্পণ। আমার গণমাধ্যমে আসাটা আমার একটি ব্রত, এবং শুধুমাত্র আমার বাবা একজন ভাষা সংগ্রামী ছিলেন, বাবা মুক্তিযুদ্ধে নির্যাতিত একজন, তিনি সাংবাদিকতাও করতেন, গবেষণাও করতেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, ব্যাংকার ছিলেন। তার একটি ব্রত ছিল পরাধীনতা থেকে মুক্তি করা দেশকে, এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কারাগারেও ছিলেন, যার ধারাবাহিকতায় আমরা দেখি যে তাদেরকেই বারবার টার্গেট করেছে। একদম একদম নির্বাচনে যেখানে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আমি একটু দেখাবো আপা আপনার এই বইটা, তারপরে আমরা শুনবো। আমি এই বইটা একটু দেখাবো কি কি হয় বাংলাদেশে। এই যে সূর্য বার্তা, সুমি খান, তিনি তার কাজের সব নিদর্শন এখানে তিনি লিপিবদ্ধ করেছেন। আজকে এই বইটা থেকে এতগুলো পেজ আমরা মার্ক করেছি। কি ভয়ঙ্কর ঘটনা ঘটে বাংলাদেশে। আজকে আমরা সুমি খান, যিনি বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের, তার কাছ থেকে শুনবো যে বাংলাদেশে কি হয় এবং তার সঙ্গে কি কি হয়েছিল। তাকেও সারা রাত ধরে প্রশ্ন চিহ্নের সামনে বসতে হয়েছিল, সারা রাত তাকে ইন্টারোগেট করা হয়েছিল, সেই অভিজ্ঞতাও আমরা জানবো। যদি আপনি আমাদেরকে একটুখানি ধরে ধরে বলেন যে বাংলাদেশে কি ধরনের ঘটনা ঘটে, যদি একটু অল্প অল্প করে আপনার লেখা থেকে আপনি বলেন। এটা আসলে আমি একটুখানি বলতে হয় কি ইন্দিরা, বাংলাদেশকে টার্গেট করেছে পাকিস্তান অনেক আগে থেকেই। কেননা প্রথমেও বাংলাদেশকে স্বাধীনতা দেবে না, তারা সব সময় তাদের অঙ্গরাজ্য মনে করেছে। বাংলাদেশের সম্পদ লুটে পাকিস্তানকে সমৃদ্ধ করবে, একটি ধ্বংসপ্রাপ্ত দেশ। এবং তাদের টার্গেট হচ্ছে, যেহেতু বাংলাদেশের 3 দিকে ভারত আছে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে ধ্বংস করবে। এটা কিন্তু আমার কথা নয়, তাদের যে জঙ্গিদের আমি ইন্টারভিউ করেছি সেই জঙ্গিরাই বলেছে। কেননা বাংলাদেশ ভারত সীমান্তের এখনো 4 ভাগের 3 ভাগ অরক্ষিত, সেই পথ দিয়েই তারা ঢোকে। আমি সীমান্ত নিয়েও প্রতিবেদন করেছি, সীমান্তে গেছি, ছিটমহলে গেছি, ছিটমহলকে ব্যবহার করে তারা যে সন্ত্রাসী জঙ্গিবাদ ব্যবহার করেছে, এবং 10 লাখ অস্ত্র এখানে পাঠানো হয়েছিল, সেই শুনানি, সেই রায়, সেই আসামিরা, জঙ্গিরা, এখানে যে বর্ধমান বিস্ফোরণ থেকে শুরু করে এই কাজগুলোতে যারা যুক্ত ছিল তাদের অনেকেরই সরাসরি আমি ইন্টারভিউ করেছি। আপনি যদি একটুখানি পড়ে আমাদেরকে বলেন যে যে জায়গাগুলো আপনি মার্ক করেছেন, আমাদেরকে যদি কয়েকটা করে লাইন একটু পড়ে শোনান, যে সেখানে ঠিক কিভাবে কি কি ব্যবহার করা হয়। একজন আমাদের ওখানে বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছিল 2004-এ, জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যেটা এখানেও আছে। তো তারা মূলত জামাতে ইসলামেরই একটি অঙ্গ সংগঠন ছিল। যেহেতু জামাতে ইসলামকে দেশ স্বাধীনের পরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জাতীয় 4 নেতাকে হত্যা, প্রগতিশীল যুক্তিবাদী মানুষগুলোকে সিরিজ অফ কিলিং করে বাংলাদেশকে তারা মৌলবাদদের আশ্রয় তৈরি করেছে।